মনে যা আসতেছে, যত টাকা পাঠতেছে, স্কলারশিপ পলিসিটাও ঠিক মতো জানা নাই, এগুলো নিজের মতো করে স্টুডেন্টকে বলতেছে। থেকে ভালো হয়ে থাকে তাহলে হ্যাঁ অবশ্যই আপনি চান্স পাবেন, নিজেই অ্যাপ্লাই করে চান্স পাওয়া সম্ভব। আমি ওদের সাথে কোলাবোরেশনে গেছি, আমাকে ওরা 20টা সিট দিল। বাট যদি আপনি গ্যারান্টি চান আপনার চান্স হবে কিনা, তাহলে এই গ্যারান্টি আমার পক্ষে দেওয়া সম্ভব না। যদি ভার্সিটির সিট হয়ে থাকে 30টা সিটি ওই থার্ড পার্টি পাবে এমন না, তাহলে অবশ্যই ওদেরকে নিবে, আপনাকে নিবে না। আমার যে অ্যাপ্লিকেশনটা আছে, আমার যে স্টুডেন্ট আছে, সে চান্স পাবে। শুনতে খারাপ লাগলেও বলতে হয়, নিজে যে একটু সার্চ করবে এটা কিভাবে করতে হয় এটাও ঠিক মতো জানে না। তো আপনারা যদি চান আমার মাধ্যমেও ফাইল প্রসেস করতে পারেন। আসসালামু আলাইকুম, মারুফ বলছি চীনের গুয়াংজু থেকে। আজকের এই ভিডিওতে কথা বলবো চায়নাতে নিজে নিজে অ্যাপ্লাই করে ভর্তি হওয়া সম্ভব কিনা। আপনাদের থেকে বেশি পাওয়া প্রশ্নগুলোর মধ্যে এটা একটা। সো ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন নিজে অ্যাপ্লাই করে আদৌ ভর্তি হওয়া সম্ভব কিনা। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আমার পেজে আমি চায়না সংক্রান্ত নানা ধরনের পোস্ট করে থাকি, চীনে স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি, আপনাদের কাজে আসতে পারে। তো এক কথায় যদি বলে দেই, হ্যাঁ চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে নিজে নিজে আবেদন করা সম্ভব। আমি কোনো কারণ দেখি না কেন আপনি করতে পারবেন না আবেদন নিজে নিজে। অবশ্যই নিজে নিজে আবেদন করতে পারবেন। আর এখন চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে অনলাইনেই আবেদন হয়, এখন আর আগের মতো হার্ড কপি সেন্ড করতে হয় না। কেউ যদি চায় নিজেই আবেদন করতে পারবে। বাট যদি আপনি গ্যারান্টি চান আপনার চান্স হবে কিনা, তাহলে এই গ্যারান্টি আমার পক্ষে দেওয়া সম্ভব না। এখানে অনেকগুলো বিষয় আছে, আমি যদি একটু খোলাসা করে দিই। অনেক চাইনিজ ইউনিভার্সিটি আছে যেগুলো কোনো একটা থার্ড পার্টির সাথে কোলাব করে রাখছে। কেন রাখছে? বিকজ তারা যখন প্রথমবার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয় তখন সেইভাবে তারা প্রমোশন করতে পারে না। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি একটা ডাউট থাকে যে আদৌ যে ডিপার্টমেন্ট একটা নতুন খুললো, এই ডিপার্টমেন্টে এনাফ স্টুডেন্ট হবে কিনা। এমনও হয়েছে কিছু কিছু ইউনিভার্সিটিতে শুধুমাত্র স্টুডেন্টের সংখ্যা কম হওয়ায় তারা ডিপার্টমেন্টটা চালু করতে পারে নাই, 1 বছর অথবা 2 বছরও পেছানো হয়েছে। সো এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য দেখা যায় যে ইউনিভার্সিটিগুলো নতুন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেওয়ার চিন্তা করে তারা একটা থার্ড পার্টির সাথে কোলাবোরেশনে যায়। যখন তারা একটা থার্ড পার্টির সাথে কোলাব করে তখন সেই পার্টিটা তারা সোশ্যাল মিডিয়া হোক অথবা যেভাবেই হোক বিভিন্নভাবে প্রমোশন চালায় যে হ্যাঁ এই ইউনিভার্সিটিটা এই সাবজেক্টে স্কলারশিপ দিয়ে স্টুডেন্ট নিচ্ছে। যে ইউনিভার্সিটিগুলো অলরেডি 10-15 বছর থেকে স্টুডেন্ট নিচ্ছে তাদের এইটা করার দরকার হয় না। সেক্ষেত্রে দেখা যায় তারা কোনো থার্ড পার্টির সাথে কোলাবোরেশনে যায় না। অথবা এমনও ইউনিভার্সিটি আছে তারা স্টিল অনেক বেশি পপুলার হওয়ার পরেও থার্ড পার্টির সাথে কোলাব করতেছে। আবার কোলাব করার মানে এই না যদি ভার্সিটির সিট হয়ে থাকে 30টা সিটি ওই থার্ড পার্টি পাবে এমন না। আমি যদি একদম ইজি করে আপনাদের বলতে চাই, ধরেন একটা ইউনিভার্সিটি, আমি ওদের সাথে কোলাবোরেশনে গেছি, আমাকে ওরা 20টা সিট দিল। আমি এখন ওদের হয়ে বিভিন্ন জায়গায় প্রমোশন চালাবো অথবা আরো যে কনসালটেন্সিগুলো আছে তাদের কাছেও আমি ফাইল রিসিভ করতে পারি। এরকম হয়ে থাকে। আমাকে 20টা সিট দিছে বাট ওদের টোটাল সিট আছে 30টা, মানে ওরা 30 জন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওই ডিপার্টমেন্টে নিবে। তো এখন যারা আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য ওই 10টা সিট। তো আমাকে এই 20টা সিট দেওয়ার মাধ্যমে ইউনিভার্সিটিটা এটা শিওর হয় যে হ্যাঁ 20টা স্টুডেন্ট আমি মাস্ট ওদেরকে দিবই, অ্যাটলিস্ট ওই ডিপার্টমেন্টটা চালু হবে, বাকি 10টা স্টুডেন্ট যদি নাও আসে। তো এই কারণেই বেসিক্যালি ইউনিভার্সিটিগুলো বিভিন্ন কনসালটেন্সি অথবা বিভিন্ন ইন্ডিভিজুয়ালগুলোর সাথে কোলাবোরেশনে যেয়ে থাকে। বাট তার মানে এই না যে আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন আপনার চান্স হবে না। এখন আপনাদেরকে যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরেন আমাকে 20টা সিট দিছে, ওকে ফাইন, এখন আরো বাকি আছে 10টা সিট। এখন বাকি যারা নিজে নিজে অ্যাপ্লাই করবে তাদের জন্য ওই 10টা সিট। এখন আপনার রেজাল্ট থেকে যদি বাকি যে 10টা সিট আছে ওই 10টার জন্য আপনার রেজাল্ট থেকে আরো ভালো রেজাল্ট নিয়ে অ্যাপ্লাই করে তাহলে অবশ্যই ওদেরকে নিবে, আপনাকে নিবে না। আর যদি আপনার রেজাল্ট বাকিদের থেকে ভালো হয়ে থাকে তাহলে হ্যাঁ অবশ্যই আপনি চান্স পাবেন। আবার লক্ষ্য করেন আমার যে ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন আছে, নর্মালি ভার্সিটিগুলোর সাথে যখন পার্টনারশিপ করা হয় তখন তারা একটা পার্টনার অ্যাকাউন্ট দেওয়া হয়, ওই অ্যাকাউন্টের মাধ্যমেই অ্যাপ্লিকেশন করতে হয়। একাধিক অ্যাপ্লিকেন্টের জন্য আমি ওই একটা অ্যাকাউন্ট থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবো। তখন ইউনিভার্সিটিগুলো বোঝে যে ও তো আমাদের পার্টনার,
ও সব অ্যাপ্লাই করছে। এখন কোনো অ্যাপ্লিকেন্ট যদি সেম রেজাল্ট নিয়ে নিজে অ্যাপ্লাই করে আর আমি অ্যাপ্লাই করি কারো হয়ে সেম রেজাল্ট নিয়ে, তাহলে অবশ্যই আমার যে অ্যাপ্লিকেশনটা আছে, আমার যে স্টুডেন্টটা আছে, সে চান্স পাবে। হ্যাঁ, আবার এখানেও আরেকটা কিন্তু আছে, এখন চাইনিজ ইউনিভার্সিটিগুলো ইন্টারভিউ এক্সাম নিচ্ছে। এখন শুধু অ্যাপ্লাই করলেই শেষ হয়ে গেল না, ইন্টারভিউতে যদি আপনি খারাপ করেন, ভালোভাবে অ্যান্সার না করতে পারেন, তাহলে আপনার চান্স আপনি নিজে হাত দিয়ে নষ্ট করলেন। পুরো ব্যাপারটা আসলে এটাই, এখানে লুকানোর কিছু নাই। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে ব্যাংকের ছাতার মতো কনসালটেন্সি গুলো হয়ে গেছে, যে পারছে সে একটা কনসালটেন্সি খুলে ফেলছে। যদি আমি অস্ট্রেলিয়ার কথা বলি, অস্ট্রেলিয়াতে কিন্তু যেতে হলে এজেন্সি লাগে, কোনো এজেন্সির মাধ্যমে যেতে হয়। তো সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান যে ইউনিভার্সিটিগুলো আছে ওদের একটা গাইডলাইন আছে, ওই গাইডলাইনটা এজেন্সি অথবা কনসালটেন্সিকে ফলো করতে হয়, যে তোমরা এটা এটা করতে পারবা আর আমরা তোমাকে কমিশন দেব। বাট চায়নার ক্ষেত্রে ভার্সিটিগুলোর এ ধরনের কোনো গাইডলাইন নাই অথবা রুলস নাই এজেন্সিগুলোর ক্ষেত্রে, যে তোমরা এটা এটা করবা, এটা এটা স্টুডেন্টকে বলতে হবে, এরকম কোনো গাইডলাইন নেই। যে কারণে কনসালটেন্সিগুলো মনে যা আসতেছে, যত টাকা পাঠতেছে, তারপর স্কলারশিপ পলিসিটাও ঠিক মতো জানা নাই, এগুলো নিজের মতো করে স্টুডেন্টকে বলতেছে। আর যেহেতু ভার্সিটিগুলোর ওয়েবসাইটগুলো আপডেটেড থাকে না, তো স্টুডেন্টগুলো এই জায়গায় গিয়ে একটু ধরা খাচ্ছে। আর বেশিরভাগ স্টুডেন্ট তো, শুনতে খারাপ লাগলেও বলতে হয়, নিজে যে একটু সার্চ করবে এটা কিভাবে করতে হয় এটাও ঠিক মতো জানে না। তো আমি আপনাদের বলবো নিজেরা একটু সার্চ করেন, চায়না আসার আগে ইন্টারনেটে একটু সার্চ করেন, একটু ইনফরমেশনগুলো যাচাই বাছাই করেন, তারপর যদি পারেন, হ্যাঁ অবশ্যই নিজে অ্যাপ্লাই করেন। আপনার প্রোফাইল যদি ভালো হয় তাহলে নিজেই অ্যাপ্লাই করে চান্স পাওয়া সম্ভব। আর যদি আপনি করতে না পারেন, অ্যাপ্লাই করা খুব বেশি সহজও না, আবার খুব বেশি কঠিনও না, বাট কিছু কিছু ভার্সিটিতে একটু ঝামেলা আছে, যেমন অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করা, তারপর প্রপারলি অ্যাপ্লাই করা, তো এগুলো একটু ঝামেলা আছে। যদি কেউ করতে পারেন অবশ্যই নিজে অ্যাপ্লাই করেন, আপনার টাকা বেঁচে যাবে। আর যদি কেউ নাই করতে পারেন, সেক্ষেত্রে আপনি কারো হেল্প নিতে পারেন। আপনারা জানেন যে আমি স্টুডেন্ট ফাইল প্রসেস করে থাকি, তো আপনারা যদি চান আমার মাধ্যমেও ফাইল প্রসেস করতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত আমি গাইড করে থাকি, 2018 থেকে আমি কাজ করতেছি এটা নিয়ে। আর ইনশাল্লাহ আপনার ফাইল আমি যদি রিসিভ করি, আপনার প্রোফাইল অনুযায়ী বেস্ট ইউনিভার্সিটিটা আমি দেওয়ার ট্রাই করব। আজকের ভিডিও এ পর্যন্তই। হোপ আপনারা অনেক কিছু জানতে পারছেন। এরকম আরো কি নিয়ে ভিডিও চাচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এন্ড ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।